গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। আর সকাল সকাল একদম এক গাল হাসি, কারণ এই যে আজকেরও ম্যাচিং কিছুটা তো ম্যাচিং, বলো পুরোটা না ম্যাচিং হলো, কিছুটা ম্যাচিং। 19 আর 20 কালকেরও হলুদ ম্যাচিং হয়ে গেছিল, আর আজকেরও তাই ম্যাচিং হয়ে গেছে। আমি দেখিনি মাকে, না দেখেই পরে ফেলেছি। তো যাই হোক, চলো এই মাত্র বাবা আরও বাজারে চলে গেল। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, একদম কালো ঘন কুচকুচে মেঘ করেছে, জানি না এই বুঝি নামলো। তো চলো সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম, সবাই সঙ্গে থেকো। কি রান্না বান্না হয় না হয় দেখা যাক, তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারি। আর এইদিকে দেখো, এখন দাঁড়িয়ে আমি শাক বাজবো। কালকে হচ্ছে বিকালবেলায় পাঁচমিশুলি শাক তুলেছিলাম। এই পাঁচমিশুলি শাক আছে এর মধ্যে, লাল শাক, নোটে শাক, বর্মা শাক, সব রকমের শাক আছে এর মধ্যে। একটু শাক বাছি, শাক ভাজা হবে, আর যা বাজার থেকে আনবে মাছ তাই হবে। কালকে সজনে পাতা তুলতে ভুলে গেছিলাম, অল্প করে একটু সজনে পাতা তুলে নিই। ঘরে যখন আছে, যখন শরীরের জন্য উপকারী, তখন দেবো না কেন বলো, অল্প করেই দেবো অবশ্য। দেখো মানে কি হারে মাছি, মানে আমাদের গাছে একটা কাঁঠাল আছে, তো ওই কাঁঠালের গন্ধে আর মাছি একদম ভন ভন করছে চারিদিকে। দেখেছো কিভাবে মেঘ করেছে? উড়ে বাবা, হাওয়া ছেড়েছে। বৃষ্টিটা হোস না বাবা, এরকমই থাক সারাটা দিন। ঠিক কেটে গেছিলো নিম্নচাপটা, কালকে রোদ্দুর ছিল, আকাশ ফ্রেশ হয়ে গেছিল, আবার নতুন করে শুরু হয়েছে। উত্তরের হাওয়া দিচ্ছে। চলো একদম এই ডকের পাতাগুলোই নেবো কচি কচি। যবে থেকে এই সজনে পাতার গুণাগুণ জানতে পেরেছি, হ্যাঁ তবে থেকেই শাক হলে কিন্তু সজনে পাতাটা মিশিয়ে দিই। সজনে পাতা শুধু খেলে না একটা খসখসে ভাব, হালকা একটু তিতকুটে ভাব থাকে, কিন্তু কোনো শাকের সঙ্গে যদি মিশিয়ে করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর বিশেষ করে এই পাঁচমিশুলি শাকের সঙ্গে যখন মিশিয়ে করি না, আমাদের যেহেতু টাটকা শাক, তো মানে সবই তো টাটকা তোলা শাক, এত নরম হয়ে যায় না, মানে কাদার মতন হয়ে যায় শাকগুলো, তেমন মিষ্টি লাগে খেতে। তো যাই হোক চলো, কালকে অনেক রকম শাক তোলা হয়েছিল, আজকে এই কচি কচি একদম ডগের পাতাগুলোই নিচ্ছি, নিয়ে সব মিশিয়ে করব। ধনে পাতা এই যে এক আটি তুলে ফেলেছি, ধনে পাতার মতো লাগছে। মাকে একটু ঝেড়ে দিই। ওম সোহা, ওম শান্তি, ওম শান্তি, ওম ওম শান্তি, ওম ওম ওম। মায়ের সঙ্গে গল্প করতে করতে বেশ শাকগুলো বেছে নিচ্ছি। আর একটা জিনিসও করব, অবশ্য সেটা মাথায় ছিল না, টিফিন করতে হবে। দেখি টিফিন আজকে ডালিয়াই করব। ডালিয়াটা বেশ আমার বর ভালোবাসে, একটু ঝরঝরে মতন করি তো, ঝরঝরে মানে কি একটু দানা দানা থাকে, বেশ ওটা খেতে খুব ভালোবাসে। তো ওইদিকে শাক বাছাটা এখনও কমপ্লিট হয়নি, বাকি আছে। এদিকে টিফিনটা মানে বসিয়ে দিয়ে ততক্ষণ শাক বাজবো। মানে ডালিয়াটা আর মুগের ডালটা হালকা করে ভেজে নেব, নিয়ে ধুয়ে নেব। ধোয়ার পর কী করে করব তোমাদের তো দেখাবই। আবার তো শাকগুলো বাছতে থাকি, মানে সব কটা সজনে পাতা দিয়ে দিয়েছি। এবার এই শাকগুলো ভালো মতো বেছে নিতে হবে, কারণ বর্ষাকাল তো একটু পোকামাকড় থাকবেই, মাকড়সা, ছোটো ছোটো মাকড়সা থাকে সবুজ রঙের, সেগুলো ভালো করে একটু দেখে নিতে হবে। তো এইদিকে দেখো, ওই ডালিয়া আর মুগের ডালটা ভেজে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম, হ্যাঁ ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াতে সর্ষের তেল ফোড়ন দিয়ে আর জিরে, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে তারপরে ডালিয়াটা দিয়ে আবারও একটু খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে জল ঢেলে দেবো। একদম বেশি জল দেবো না, অল্প জলই দেবো। তো এদিকে দেখো বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়েই গেছে, আরও বাইরে বসে আছে। আমি বলছি যে পাখির ঘরে ঢুকে বস, আসলে ওই পাখির ঘরে ঢোকে না তো এখন আর, বাবার কাছে একবার বকা খেয়েছিল, সেই থেকে মনেই রেখেছে, আর ঢুকতে চায় না পাখির ঘরে। ঢোক এখানে, ঢোক, আয় 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 আয়, এখানে ঢোক, এখানে ঢোক, পাখির ঘরে ঢোক, আয় 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 আয়। এই যে জল ঢেলে দিয়েছি অল্প করে, এবার হচ্ছে অল্প আছেই হতে থাক। ঘড়ির কাঁটা 10টার ঘরে, বাজার থেকে চলে এসেছে, কিন্তু বাইক তো ঘরে আসবে না, বাইক ওখানেই আছে, জল কাদা আছে। এবার ও আনতেও পারবে না বাজারটা বয়ে, অনেক বড় ভারী ব্যাগটা, ওই যে ভাই যাচ্ছে আনতে। ভাই ঘুমাচ্ছিল, ডাকলাম ওকে।
নাক ডাকতে ডাকতে যাচ্ছে। হ্যাঁ ওই তো আছে, যাও, বাইক ঘোরাচ্ছে। আজল ঘুম থেকে উঠে যাচ্ছে তো ঘুমের করে যাচ্ছে। ওই বাবা আসছে হেঁটে হেঁটে, আর বাইক ঘোরাচ্ছে ওখানে। ও বাবা ইলিশ মাছ পাটনি? হ্যাঁ বাবা, ও বাবা ইলিশ মাছ পাননি? ইলিশ মাছ পাননি? ভয় পেয়ে গেছে। বর্মশাইয়ের সকালের থেকে শরীরটা খুব খারাপ ছিল, প্রচণ্ড ব্যথা হচ্ছিল। অবশেষে একটা ব্যথার ওষুধ খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বাজারে গেছে। আসলে ও গুছিয়ে বাগিয়ে বাজার করতে পারে খুব সুন্দর, আরও ভালোও বাসে, যার কারণে ও মানে একটু সুস্থ হতেই, ব্যথাটা কমতেই ও নিজেই চলে গেছে বাজারে। এই যে শাক ভাজা একটু হোক, জল আছে, জলটা মরুক। টিফিন বেড়ে নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। কী কী বাজার আনলো না আনলো তোমাদের একটু পরে দেখাচ্ছি, আগে পেট পুজোটা করে নিই। খেয়ে দেখো তো ঠিকঠাক হয়েছে কিনা। একটু ঘি দিয়েছি, ওর মধ্যে তোমার আমার আছে। হ্যাঁ তো সবজি বাজার চলো তোমাদের দেখাই। পেঁয়াজ, রসুন, আদা, আর একটা জিনিস দেখো, নারকলের দেখো বড় সাইজ বিট, মানে এই দুটোতে কত হয়েছে মাম্পু? দুটোতে 1 কিলো 100, এত বড় বড় বিট। আর আছে চিচিঙ্গে, ঝিঙে, কাঁকরোল, নিচে আছে শসা, কচু, এইসব। এই এতদিনে গিয়ে আমার পছন্দের একটা জিনিস ওরা পেয়েছে। এই জামাই ষষ্ঠী গেল তখনও কিন্তু বাজারে ওরা কাঁঠাল পায়নি, এত গরম গেল তখনও বাজারে ওরা কাঁঠাল চোখে দেখেনি। এই এখন গিয়ে পেয়েছে আর নিয়ে এসেছে, একেবারে 1 কিলো নিয়ে চলে এসেছে। তো দানাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি, বাবাকেও দেবো, আমরাও খাবো, টুকটাক করে নিয়ে খেতে খেতে কাজ করব। আর তারপরে বাদবাকি কাজগুলো সারতে থাকবো। ওইদিকে মাছের মশলাটা করছে। আজকে এনেছে কাতলা কাটা, জানো তো, মানে কাঁটা, তারপরে হচ্ছে ঘাড়ের কাছে মাছটা, পেটি, এরকমভাবে এনেছে। আর এনেছে চিংড়ি মাছ। ভাই ওইদিকে মাছটা বেছে দিচ্ছে, আর ও করছে মাছের মশলাটা। আমাকে করতে দিল না, ও বলছে না আমিই করবো আমার মনের মতন করে। আমি তাহলে করো, আমি দাঁড়িয়ে থাকবো কেন শুধু শুধু। তো আমি কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে রেখে দিই, ওই জন্য ছাড়িয়ে রেখে দিচ্ছি, যে যখন ইচ্ছা হবে সে নিয়ে খেয়ে নিতে পারবে, এই আর কি। ঘড়ির কাঁটা 12:30 ঘরে। আর এতক্ষণ ধরে আমার ফোনে এডিট করছিলাম বলে আমি বেশি কিছু শেয়ার করতে পারলাম না। মাছ ভাজা কমপ্লিট, রান্না হচ্ছে অনেকটা এগিয়ে গেছে, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই তারপরে বলছি। মাছ ভাজা রেডি, আর এই হচ্ছে পেঁপের চাটনি, যেহেতু বাতাসা দিয়ে করা হয়েছে ওই জন্য জেলি জেলি মতো হয়ে গেছে। এইটা হচ্ছে আজকে রান্না হবে, আর এটা হচ্ছে মানে রাখা হবে, কাল পরশু হবে। আর এদিকে চালটাও ভেজানো আছে, আর এদিকে চিংড়ি মাছ ভাজা চলছে। আর পাশের কড়াইতে হচ্ছে এই যে মশলা কষানো চলছে, মশলা কষিয়ে জল দিয়ে এই মাছগুলো দিয়ে দেবে। শাক ভাজা তো হয়েই গেছিলো আগে। এই হচ্ছে আপডেট, সবজিপাতি সব গোছানো হয়ে গেছে। এবার হচ্ছে দেখো এই ঘর বারান্দা একটু দেখতেই তো পাচ্ছ এলোথেলো হয়ে আছে, একটু নোংরা হয়ে আছে, ঝাড় দিই তারপরে দেখা যাবে। তো মশলা কষিয়ে চলে গেছে মাছ ঝোলের মধ্যে, এটা ফুটুক আস্তে আস্তে। আর এদিকে ততক্ষণ ভাতে চালটা সেই সকাল থেকে ভেজানো ছিল, 1.5 ঘন্টা তো হবে ভেজানো ছিল, ভালোভাবে ভিজে গেছে। ভাতটা পাশে বসিয়ে দিয়ে আমি ঝাড় দেবো ঘর বারান্দা। রবিবারে না আমার ব্লগ বানাতে ইচ্ছা করেই না, মানে এত কাজের হজবরল হয়ে থাকে না, আমি ঠিক টাইমে ক্যামেরা অন করতেই ভুলে যাই। এই হচ্ছে আমার লক্ষ্মী ভান্ডার, বুঝলে তো। পাঁপড় ভাজা হবে, এত কিছু হচ্ছে। এই দেখো এইটা ভাজবে রঙিন ঝুড়ি, মানে এইটা, এই যে এইটা, এই যে পুড়িয়ে ফেলেছে। নাড়ো পুড়িয়ে নাড়া করে দাও, ব্যাস হলো। শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে স্নান করা হয়ে গেছে, এখন হচ্ছে খেতে বসবো। ওইদিকে মা আর ও বাড়াবাড়ি করছে, আমি সবে জাস্ট কাচাকুচি সেরে বাসন কুসন মেজে একেবারে স্নান টান সেরে তারপরে বেরালাম। আর যেহেতু 3টে নাগাদ কি 3:15 নাগাদ অমাবস্যা পড়ে যাচ্ছে,
শ্যাম্পু করে একদম সিঁদুর করে নিয়েছি। হেভি আছে জানি এটা। আনারসের চাটনি, মাছের ঝোল, 180 টাকা প্লেট, কাতলা কাটা দিয়ে। কি কি থাকবে 180 টাকা প্লেটে দাদা ভাই? শাক ভাজা, মাছের তরকারি, চাটনি, পাঁপড়। উড়ি বাবা, মাছের কালিয়া। হ্যাঁ, মাছ কাল ভাজা কালিয়া। ক টাকা প্লেট বললেন? 180 টাকা প্লেট। আচ্ছা ঠিক আছে। হোটেলের নাম কি? কম্পাস হোটেল। কেন পেটাবে? আমার বরের হাতে যে রান্না খাবে না সে বলবে। হ্যাঁ পেটাবে। এইদিকে দেখো, বাবুরা সব এসে আগে থেকে এসে বসে আছে। একজন তো মহারানী ওখানে বসে আছে, নিচেটা ভিজে বলে। বস আমাদের খাওয়া হোক, তারপরে দেবো, বসো। তো চলো একদম কমপ্লিট মেনুটা দেখিয়ে দিই তোমাদের আজকে কি কি তাহলে হলো। মাছের ঝাল তো দেখেইছো, মাছের ঝাল, শাক ভাজা আর চাটনি, এই হচ্ছে পেঁপের চাটনি, আর হয়েছে পাঁপড় ভাজা। মানে ওই তোমাদের দেখালাম না টুকটাক পাঁপড় ভাজা, ওই অনেকগুলো ছিল, তার মধ্যে ওই যে বেসনের পাঁপড় আর ওই চালের মতন যে পাঁপড় সেইগুলো, আর নানান রকম ওই নলি পাঁপড়গুলো ভাজা হয়েছে। তো চলো বন্ধুরা, আমাদের তো খাওয়া হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করি, কারণ আগামীকাল তোমরা পেতে চলেছো অসাধারণ একটা ব্লগ। খুব দারুণ একটা জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম, সেই ব্লগটা শ্যুট হয়েই গেছে। আজকে সেটা এর মধ্যে অ্যাড করছি না, ওটা আলাদাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। এত মনোমুগ্ধকর পরিবেশ, এত সুন্দর জায়গায় ঘুরে এসেছি, সেটা তোমাদের আলাদাভাবেই আমি শেয়ার করতে চাইছি। তাহলে আগামীকালের ব্লগের অপেক্ষায় থেকো কিন্তু। আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। এই যে আগামীকালের ব্লগে যেটা দেখবে সেটা ছোট্ট একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। চলো আজকের মতন তাহলে টাটা।